জামাই আদরের দিন শেষ, এবার অন্যায়ের হিসাব নিবে নতুন বাংলাদেশ। এতদিন বাংলাদেশের মানুষের হক নষ্ট করে অবৈধভাবে বাংলাদেশে চাকরি করা ভারতীয়রা জামাই আদরে ছিল। সাবেক স্বৈরাচার সরকারের আশ্রয় এবং প্রশ্রয়ে এতদিন বাংলাদেশ থেকে অবৈধভাবে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে ভারতীয়রা। কথায় কথায় বাংলাদেশকে অপমান করা ভারতীয়রা বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কাজ করে বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়ে আসছিল। বর্ডারে বাংলাদেশি রাখালদের পাখির মতো গুলি করে হত্যা করা ভারত বাংলাদেশ থেকে অবৈধভাবে রেমিটেন্স আয় করে আসছে গত 16 বছর যাবৎ। দাদাদের সেই জামাই আদরের দিন এবার হতে চলেছে শেষ। এবার ভারতীয়দের বাংলাদেশ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘোষণা এসেছে। নতুন বাংলাদেশের এমন সিদ্ধান্তে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। বাংলাদেশের বেকার যুবকদের হক মেরে অবৈধ ভারতীয়দের লুটেপুটে খাওয়ার দিন এবার শেষ হচ্ছে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। গত 16 বছর যাবৎ 4 থেকে 26 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আসছে। বাংলাদেশের লাখ লাখ বেকার যুবক যেখানে নিজ দেশে চাকরি না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, সেই জায়গায় ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশে চাকরি করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ভারতে রেমিটেন্স হিসাবে প্রতি বছর পাঠাচ্ছে। একদিকে ভারত বর্ডারে বাংলাদেশের কৃষক এবং রাখালদের লাশের মিছিল, অন্যদিকে ভারতীয়রা বাংলাদেশে বৈধ কাগজপত্র ছাড়াই চাকুরি ও ব্যবসা বাণিজ্য করছে। অথচ ভারতে চিকিৎসা কিংবা ঘুরতে যাওয়া নিয়ে এই ভারতীয়দের দ্বারা কটাক্ষের শিকার হয়নি এমন বাংলাদেশি খুঁজে পাওয়া যাবে না। সাবেক স্বৈরাচারী সরকারের সরাসরি আশ্রয় এবং প্রশ্রয়ে অবৈধ ভারতীয়রা বাংলাদেশে তাদের এক রাজত্ব গড়ে তুলেছিল। বাংলাদেশের মতো নিম্ন মধ্যম আয়ের দেশে যেখানে প্রতি বছর গ্রাজুয়েশন করা লাখ লাখ যুবক চাকরি পাচ্ছে না, সেই জায়গায় এই অবৈধ ভারতীয়রা রীতিমতো বাংলাদেশে জামাই আদরে ছিল। বাংলাদেশ রিজার্ভ সংকটে ভুগলেও ভারতীয়রা ঠিকই বাংলাদেশ হতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ভারতে পাচার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যে দেশগুলো থেকে তারা সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 4র্থ স্থানে। বাংলাদেশের মতো দরিদ্র দেশ কিভাবে ভারতের রেমিটেন্স আয়কারী দেশের তালিকায় থাকে তা নিশ্চয়ই ভারত সরকারের অজানা নয়। এতদিন বাংলাদেশে যে জামাই আদর পেয়ে এসেছে অবৈধ ভারতীয়রা, এবার সেই দিনের ইতি ঘটতে চলেছে। বাংলাদেশে কোনো অবৈধ বিদেশিকে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের এমন সিদ্ধান্তে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। ভারতীয় মিডিয়া দাবি করছে ভারতীয়দের টার্গেট করে নতুন সরকার এই নিয়ম নিয়ে এসেছে। পশ্চিমবাংলার মিডিয়ার দাবি, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের ক্ষমতা দখল নিয়েছিল ছাত্র জনতা। সেই সময়ে সংগঠনগুলির তরফ থেকে বাংলাদেশে প্রায় 26 লক্ষ ভারতীয় কর্মরত রয়েছে বলে দাবি করা হয়েছিল। এই নির্দেশ মূলত ভারতীয়দের উদ্দেশ্য করেই বলা হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে পাকিস্তানিদের জন্য ভিসা নীতি শিথিল করেছে বাংলাদেশ। সুতরাং পাক গোয়েন্দা সংস্থা ISI এর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিদেশি নাগরিক বিতরণ নীতি নিয়েছে বাংলাদেশ, এমনটাই দাবি তাদের। অবৈধ ভারতীয়দের বাংলাদেশ থেকে ঘাড় ধাক্কা দেওয়া এখন সময়ের দাবি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নতুন সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।